ভাইরে ভাই, বাংলাদেশে কি এক রাজত্ব শুরু করলো রাসেল ভাইপার। আজকে জাস্ট অনেকদিন যাবত দেখতেছি বাংলাদেশে এটা খুবই তোলপাড়। বাংলাদেশের সোশ্যাল মিডিয়াতে এটা খুবই তোলপাড়। রাসেল ভাইপার, রাসেল ভাইপার। যখন আজ থেকে 1 সপ্তাহ বা 2 সপ্তাহ আগে যখন আমি রাসেল ভাইপারের নাম শুনছিলাম, ফেসবুকে যখন দেখছিলাম, তখন আমি ভাবছিলাম কি নাকি কোনো ব্যক্তি, যে কিনা হয়তো বা কোনো আকাম কুকাম করছে, যার জন্য সে তাকে নিয়ে এত কথা হচ্ছে। কিন্তু ভাই, দিন যেতে যেতে কি দেখলাম যে ভাই, এটা একটা সাপের নাম, রাসেল ভাইপার। হ্যাঁ, কি আর বলবো। তো এটা নিয়ে ভিডিও না বানিয়ে পারতেছি না। আসলে আপনারা একটা জিনিস ভালো করে জানেন যে আমাদের বাংলাদেশে এমন একটা জায়গা যেখানে জাস্ট একটা টপিক পাইলেই হয়েছে, বা একটা টপিকের উপরে ভিউজ আসা শুরু করলেই হয়েছে, সেটা নিয়ে জানা তা ভিডিও কিন্তু আমরা বানাতে শুরু করি। আমরা বানাই 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 যেতে থাকি। আসলে এটা সত্যটা কি সেটা আমরা জানি না, বা হচ্ছে কি এটা দ্বারা কি আমাদের ভালো হচ্ছে, আমাদের দেশের ভালো হচ্ছে, বা আমাদের মানুষের ভালো হচ্ছে, সেটা কিন্তু আমরা ফলো করি না। আমরা জাস্ট সেটা নিয়ে যেহেতু ভিউজ হচ্ছে, আমরা সেখান থেকে আর্নিং করতে পারতেছি, আমাদের চ্যানেল দাঁড়াচ্ছে, আমাদের পেজ ভালো রিচ পাচ্ছে, আমাদের প্রোফাইল ভালো রিচ পাচ্ছে, সেখানে আমরা কেন আর ভালো খারাপ দিক চিন্তা করব? আমাদের তো লাভে লাভ হচ্ছে, এটাই সবচেয়ে বড় কথা। আর এটাও সবচেয়ে একটা বিষয়, সেটা হচ্ছে যে সকল কন্টেন্ট ক্রিয়েটর বা সকল মানুষ কিন্তু একই না। সবার মস্তিষ্ক, মন মানসিকতা কিন্তু এক না। কিছু মানুষের ভিন্ন আছে, কিছু মানুষের অন্যরকম আছে, এক একজনের এক এক রকম। সো যে যে রকম সে তার মস্তিষ্ককে সেভাবে খাটায়, সেভাবে ইউজ করে। এবং ভাই, রাসেল ভাইপার সম্পর্কে আমি যদি কিছু বলতে চাই, তাহলে আমি এটাই বলবো, ভাই এটা একটা সাপ, তো ভাই সাপ। এটা আমি এ পর্যন্ত অবশ্য দেখি নাই নিউজে বা পেজে বা কোনো পোস্টে। ফেসবুক বলেন, ইউটিউব বলেন, ইনস্টাগ্রাম বলেন, টুইটার বলেন, কোনো জায়গায় আমি এ পর্যন্ত দেখলাম না, বা ইন্টারনেটে, যে বাংলাদেশে রাসেল ভাইপার আসছে এবং অনেকগুলো মানুষ মারা গেছে। হয় না, যে কোনো একটা ভাইরাস ছড়াই গেলে বা যে কোনো একটা ক্ষতিকর কিছু আসলে মানুষ মারা যায়, মানুষকে আক্রান্ত করে, যেমন করোনা ভাইরাস আসলো, ডেঙ্গু হতে শুরু করে অনেক কিছু আমাদের দেশে আসতেছে এবং মানুষ মারা যাচ্ছে। কিন্তু ভাই, আপনি আপনি যে রাসেল ভাইপার সম্পর্কে এত কথা বলতেছেন, এত ভয় পাচ্ছেন, আপনিও তো নেট চালান, আপনি যে ভিডিওটা দেখতেছেন এখন, আপনিও তো অবশ্যই সোশ্যাল মিডিয়া চালান, এবং আমার ভিডিওটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতেছেন, হয় ফেসবুক না ইউটিউব থেকে দেখতেছেন। তো আপনি কি এখনো পর্যন্ত ফেসবুক, ইউটিউব বা নেটে দেখেছেন যে রাসেল ভাইপারের কামড়ে একজন কৃষক মারা গিয়েছে, একজন মানুষ মারা গিয়েছে, বা রাসেল ভাইপার কেউ হাতে নাতে ধরেছে? আশা করি আপনি এ পর্যন্ত দেখেন নাই। আমি নিজে এ পর্যন্ত দেখি নাই। আমি তো সামনাসামনি কখনোই দেখি নাই। সামনাসামনি দেখা তো দূরে থাক, আমি নেটে এ পর্যন্ত দেখি নাই। সো হইতেই পারে, সাপোজ মাইনা নিলাম যে হতেই পারে যে রাসেল ভাইপার নামক বা একটা নতুন সাপ বাংলাদেশে আসছে, যেটা অনেকেই সাংবাদিকরা বলতেছে এটা যেহেতু সাংবাদিকরা রটাইছে, তো অনেক সাংবাদিকরা বলতেছে যে এটা আজ থেকে 100 বছর আগে, যেমনটা আমরা করোনা ভাইরাস নিয়ে কথা বলছিলাম, যে আজ থেকে 100 বছর আগে একটা মহামারী রোগ আসছিল এবং 100 বছর পর করোনা ভাইরাস আসছে। সেভাবে অনেকেই সাংবাদিকরা বলতেছে যে রাসেল ভাইপার সাপটা 100 বছর আগে বিলুপ্ত হয়ে গিয়েছিল, এখন আবার আসছে। মানলাম ভাই, আসছে, আসতেই পারে ভাই, সৃষ্টিকর্তার জীব। আমরা কোনো মানুষ চাইলে তো আর পশু পাখি কোনো কিছু বানাতে পারবো না, বা একটা গাছের পাতা, ছোট্ট একটা গাছের পাতাও কিন্তু আমরা তৈরি করতে পারবো না। তো সেখানে মানলাম সৃষ্টিকর্তা একটা নতুন জীব বা নতুন একটি সাপকে পৃথিবীতে সৃষ্টি করেছে, হতেই পারে। এটাকে নিয়ে এত মাতামাতি কি? আমি তো এটাই বুঝলাম না ভাই, এটাকে নিয়ে এত মাতামাতি কি? দেখেন, সবকিছু ভয়ঙ্কর। আপনি যে কোনো পশু বলেন, মানুষ বলেন, প্রত্যেকটা পশু থেকে কিন্তু মানুষ বেশি ভয়ঙ্কর, কিন্তু সব মানুষ ভয়ঙ্কর না। সেম ভাবে প্রত্যেকটা পশু কিন্তু ভয়ঙ্কর না, প্রত্যেকটা সাপও ভয়ঙ্কর না। তো হতেই পারে রাসেল ভাইপার নামক বা নতুন যদি কোনো সাপ এসে থাকে, হইতেই পারে যে সে অনেক বেশি ভয়ঙ্কর বা অনেক বেশি বিষাক্ত, এটা হতেই পারে। সৃষ্টিকর্তা এই দুনিয়ার কত হাজার রকমের সাপ পাঠাইছে, কত প্রজাতির সাপ পাঠাইছে, সেটা একমাত্র সৃষ্টিকর্তা ভালো জানে। পুরো দুনিয়াটাই সৃষ্টিকর্তা তৈরি করেছে, করেছে পৃথিবীতে, দুনিয়াতে, এই পুরো মহামান্ডবে যত কিছু আছে সবকিছু উনি তৈরি করেছে। তো উনি তৈরি করতেই পারে বা উনি বিষাক্ত হতেই পারে, কিন্তু একটা জিনিস সবসময় মনে রাখবেন, যে কোনো প্রাণী বা কোনো পশু কখনোই তার ক্ষতি না করলে আপনার কোনোদিন ক্ষতি করবে না। তো আমরা কিন্তু এটা নতুন না যে আমরা কোনোখানে সাপ দেখি না, বা ধান গাছ লাগাইতে গেছি জমিনে, সেখানে আমরা সাপ দেখি নাই তা না, বা সেখানে কোনো সাপ কোনো কৃষককে, মানুষকে কামড়ায় নাই, এটা না। অবশ্যই কামড়িয়েছে, হয়তো বা কোনো না কোনো ভাবে সে খেপে গিয়েছে, মানুষের পাড়া পাড়া পড়েছে বা ব্যথা পেয়েছে, যার জন্য সে আঘাত করেছে, কিন্তু কোনো পশুই কখনো এমনি এমনি আঘাত করে না। সো এটা আমি মেনে নিলাম। আমি নিজেও জানি না যে এটা নতুন কোনো সাপ বের হয়েছে, নাকি অন্য কোনো সাপকে মানুষ এখন শুধু ট্রেন্ডিং এর জন্য রাসেল ভাইপার করে চালিয়ে দিচ্ছে। আর রাসেল ভাইপার এটা কোনো নামই হলো না। মেনে নিলাম নতুন প্রজাতির একটা সাপ আসলো, যেহেতু সৃষ্টিকর্তা কোনো নাম দিয়ে পাঠায় না, বা এই প্রাণীটির নাম কি হবে এটা সৃষ্টিকর্তা বলে দেয় না, যার জন্য মানুষ যেটা প্রয়োজন হয় সেই নামটাই রাখে, যেটা বাংলায় একটা নাম হয়, ইংলিশে একটা নাম হয়, অন্য দেশের ভাষায় আরেকটা নাম হয়। যে কোনো জিনিসের নাম আছে। তো মানলাম যে নতুন প্রজাতির একটা সাপ আসলো, তার নাম রাসেল ভাইপার রাখলো বাংলাদেশিরা, ঠিক আছে, ফাইন, ওকে ফাইন, রাখলো।
এটা নিয়ে এত মাতামাতি, এত ভুল তথ্য, এত কিছু দেওয়া তো আমার মনে হয় না যে এটা উচিত। সো আপনাদেরকে আমার দরকার, আমি সবসময় আমার দায়িত্ব আপনাদেরকে ভালোটা বোঝানো। সো এইজন্য বলব যে রাসেল ভাইপার জিনিসটা নিয়ে, এই সাপটাকে নিয়ে আপনারা ভালো জিনিস একটু চিন্তা করে দেখেন যে আসলে আমরা যেসব রটাচ্ছি, যেসব জিনিস রটাচ্ছি, এটা দ্বারা কি আমাদের বাংলাদেশে ভালো হচ্ছে না ক্ষতি হচ্ছে? আরে ভাই, ফেসবুকে ঢুকা যায় না, ফেসবুকে ফ্রেন্ড লিস্টে রিকোয়েস্ট পাঠায় রাসেল ভাইপার, আইডির নাম রাসেল ভাইপার দিয়েছে, তারপর রাসেল ভাইপারের ছেলে, রাসেল ভাইপারের নাতি, রাসেল ভাইপারের মা, এরকম দিয়ে ভাই এবার বাঙালি মানা যায়? ইয়ে করার, আমাদের বাঙালিকে মানতে হবে, আর এগুলো আমাদেরকে সহ্য করে যেতে হবে। বাট এটা দ্বারা কিন্তু আমাদের দেশেরই ক্ষতি হচ্ছে, এই জিনিসটা একটু ভালো করে বুঝবেন। সে সাপ আসছে, তাকে মানুষকে সতর্ক করতেছেন, খুবই ভালো কথা, কিন্তু এটা নিয়ে নেগেটিভিটি ছড়াবেন, এটা কিন্তু ভালো জিনিস না। এটা আমাদের জন্য, আপনার জন্য, আমার জন্য, দেশের জন্য ক্ষতি। আশা করি জিনিসটা বুঝবেন। আর রাসেল ভাইপারকে নিয়ে এত মাতামাতি করবেন না, সতর্ক যতটুকু করার করবেন, কিন্তু যেটাতে খারাপ প্রভাব পরে আমাদের দেশের প্রতি, খারাপ কিছু ইঙ্গিত করে, সেরকম কিছু করবেন না। এই জিনিসটা জাস্ট আপনাদেরকে বলবো। তো সবাই ভালো থাকবেন। যদি সঠিক জ্ঞানটা আপনার থাকে, আশা করি বুঝবেন। আর এটা সবাই বুঝার জন্য আপনারা ভিডিওটা শেয়ার করে দিতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।